আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? পড়ালেখা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে। যাক, ভালো চললে ভালো, দোয়া করি তুমগুলো লাগিয়া। এই নাও, তোমরা হইলো যে 4 জনে 40 টাকা দিয়ে মজা খাইবা, ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, হ্যাঁ সবাই ভালো থাকো, আর আমার জন্য দোয়া করো, হ্যাঁ। কিরে, কি অবস্থা, কেমন আছোস? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর গ্রামে এলি। কিরে, তোরা তো গ্রামটা একবার ভুলে গেলি। আরে ভাই বুঝেন, এই তো ঢাকা শহরে কত কাজে ব্যস্ত থাকি, আর আমার উপর সব দায়িত্ব দিয়ে রাখছে মালিককে, বুঝছেন, এই হলো ঝামেলাটা। ও তাই না? তো তুই কি কাম করিস ঢাকা? আমি তো বাইং হাউসের দায়িত্ব আছি, মালিকের কাজ কাম সব বুঝে দিছে, এর লাগে দায়িত্বটা আমার উপরেই বেশি। ও আচ্ছা, মাশাল্লাহ। তাহলে তো ভালো টাকা ইনকাম করস না? এ আছে ভাই, মাসে 2-3 লাখ পরে আরই। শুনলাম আপনিও ঢাকা থাকেন, আপনি ঢাকায় কি করেন? ও আসি রে ভাই, ছোটটা ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, বুঝোস নাই? তো আমরাও তো ভালো টাকা কামান ভাই। আরে আসি আর কি ভাই, তোকে 2-4টা ডাল ভাত খাইতে পারি। তো ভাই ভালো থাক। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। কিরে দোস্ত, ল কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বললাম ঢাকা বলে থাকস, তো দেহা সাক্ষাৎ করস না কে বেটা? দোস্ত, কাজের চাপে দেখা করতে পারি না রে। করস কি তুই? বন্ধুরে, ফ্যাশন ডিজাইনের উপরে কাজ করি তো। আমার আন্ডারে 50-60টা পোলাপেন কাজ করে। একটা অফিস লইছি, ওই জায়গায় থাকি, ওই জায়গায় সময় দিই, বের হই না। তাইলে বন্ধু টাকা পয়সা তো ভালোই কামাও না? হ বন্ধু, তখন দুয়ায় লাখ 5 টাকা কামাই। ঠিক আছে, গ্রামের দিকে নজর টজর দিস, বুঝোস নাই? আচ্ছা মেসাজে লাইটার দে। হ আছে। এই কে আছে? পুরি দাও তো। এই যে ভাই পুরিলন। এই দাঁড়া, তুই সেলিমের বলা জেহাদ না রে? আরে ফারুক ভাই না? কি অবস্থা আপনি আমগো হোটেলে? ও এই নি তোর বড় কোম্পানি, করস হোটেলে মেসিয়ারি, কইলি কি বড় কোম্পানির ম্যানেজার না? আরে তখন একটু ইগো প্রবলেম আছে, বুঝছস? গ্রামের বলা কথা তো হনস না। ভাই শরমের কথা কি কমু, ঢাকা শহরে না অনেক কাম বিচাইছি ভাই, পাই নাই গা, পরে দিয়ে আর কি করবো ভাই, হোটেলে চাকরি নিছি। এখন গ্রামে সবাই তো জানে আমি বড় কোম্পানি চাকরি করি ভাই, তাই আপনার লগে মিছা কথা কইছি ভাই। তো কাম না এটা আম করে কইতারস না বেটা? তুই আমার গ্রামের বলা না, এটা কোনো কথা হইলো? একটা কাজ কর, এই লো আমার কাট রাখ, আমার লগে যোগাযোগ করিস, ঠিক আছে? আর তোর কাজের ব্যবস্থা আমি করবো মনে। ঠিক আছে ভাই। ভাই আর একটা কথা, গ্রামের মধ্যে এগুলা কিছু কইেন না ভাই, জানেন তো এলাকায় আমার আব্বার একটা মান সম্মান আছে, আমি না পাইরেই তো এই কাজ করতেছি ভাই, গ্রামের মধ্যে কিছু কইেন না ভাই। আরে না, এটা লো টেনশন করিস না, তুই আমার ছোট ভাই না, তুই আমার এলাকার ভাই না, তোর মানের জন্য না আমার মানের জন্য না, এটা লো টেনশন করিস না, ঠিক আছে? দেখা আচ্ছা করিস, ভাই, হ্যাঁ? ঠিক আছে। ওকে। আজকে তো কোনো মক্কেল নাই, বুঝলাম না। চুপ, একবার লড়বি না, কেস বের কর। আরে ভাই কি হলো? বুয়া তো নড়াচড়া করো, স্টেশনে রাখা ও ভাই কি হয়েছে ভাই? চুপ, লড়ছুন তো মরছুন। একদম লড়াই করবি না। আরে ভাই কি শুরু করলেন ভাই? হাতাহাতি করতেছেন কেন? আমি তো আপনাকে চিনি না, কে আপনারা? কিরে, এতক্ষণ লাগে একটা কাম করতে? কি রে দোস্ত তুই? আরে ফারুক তুই? ছাড় ছাড় ছাড়। ছি ছি দোস্ত, এই নিতর ব্যবসা, এরা নিতর 50-60 জন কর্মচারী, আর কি ফ্যাশন ডিজাইনার তুই না? ছি ছি দোস্ত, গ্রামের মানুষ তোরা রাখলি না রে। দোষ দোষ, গ্রামের বিষয় ভুলেও মানিজত মানিস না আমার। ওই তাড়াতাড়ি দে সব। বেডা, আমার ফ্যাক্টরিতে কাম কাজে গেলে লুক পাই না, আর তোরা করো চিন্তাই না। কি করুম দোষ, ঢাকা শহরে কাম কাজ কোনোটাই খুঁজে পাই না, এর লেগে এই পথ বাইছা নিছি দোষ। যাক, তুই আমার বন্ধু না, যা হয়েছে ভালো হয়েছে, এখন একটা কাজ কর, যেহেতু কাজ পাস না, তোর লোকজন যে কজন আছে সবার হলে আমার কোম্পানিতে যোগ দে। এই ধর আমার কার্ড রাখ, যোগাযোগ করিস, হ্যাঁ? আর ভালো থাকো সবাই। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। তো আসুন আমরা যে কোনো কাজে করি না কেন সবসময় হাসি মুখেই করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন।